খুব সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছেন এবছরের শেষ নাগাদ অর্থাৎ 2025 সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমাদের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কেমন হতে পারে সেই নির্বাচন? আমরা তো প্রত্যাশা করি নির্বাচন হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের, সেই সাথে রেফারিংয়ে যারা থাকবে তারা অবশ্যই নিরপেক্ষ হবে। এটি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং একই সাথে এই নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি থাকবে। এটা গেল একটা অংশ। এবং এই নির্বাচনের সবথেকে বড় অংশীজন, আমি সবসময় বলি গণতন্ত্রের সবথেকে বড় অংশীজন হচ্ছে জনগণ, ভোটাররা। সেই ভোটারদেরকে আকৃষ্ট করতে এবারে কিন্তু মুখ্য ভূমিকা পালন করতে যাচ্ছে নিঃসন্দেহে গণমাধ্যম, এবং সেটা আমাদের প্রথাগত গণমাধ্যম না, মানে পত্রিকা না, টেলিভিশন চ্যানেলগুলো না, এটা আসলে ভার্চুয়াল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এইসব জায়গা থেকে ভোটাররা আমার মতে সব থেকে বেশি প্রভাবিত হবে। বিগত দিনগুলোতে যে নির্বাচন হয়েছে সেটা তো আসলে নির্বাচন হয় নাই, সেই নির্বাচনগুলোতে গণমাধ্যমের এমনভাবে কণ্ঠরোধ করা হয়েছিল, নির্বাচনটা আসলে কেমন হয়েছে গণমাধ্যম সেটা বলার সুযোগও পায় নাই। আমার যতদূর মনে পড়ে 2014 সালে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে মিডিয়াগুলো অনেকখানি কাভার করতে পেরেছিল, সত্যতা তুলে ধরতে পেরেছিল, তারপর আসলে আর পারে নাই। তো যার ফলে হয়েছে, আমার কাছে মনে হয় যে জনগণের এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে গণমাধ্যমের প্রতি, এবং গণমাধ্যমের সংবাদকর্মীরা দেখা গিয়েছে যে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে পারেনি। একদিকে দলীয়ভাবে ঝুঁকে পড়েছে, নানা ধরনের সুযোগ সুবিধার অভিযোগ উঠেছে গণমাধ্যম কর্মীদের উপর। এ কারণে সাধারণ মানুষের, জনগণের এক ধরনের আস্থার জায়গা তৈরি হয়েছে ভার্চুয়াল মিডিয়ার প্রতি, এবং ভার্চুয়াল মিডিয়া একটা বড় ধরনের নিয়ামক হতে যাচ্ছে এবারে নির্বাচনে। তাই রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে যে ভার্চুয়াল মিডিয়াতে আপনারা আরও বেশি সক্রিয় হন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে কারা কি বলছে সেটাকে দেখেন। যদি আপনাদের সম্পর্কে রিউমার ছড়ায়, আপনাদের সম্পর্কে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, সেটাকে যেমন প্রোটেস্ট করবেন, আপনাদের ভালো কাজগুলোকে আপনাদের এই ভার্চুয়াল জগতে প্রকাশ করতে হবে, এবং ভার্চুয়াল জগতে আপনাদের জনগণের সাথে অনেক বেশি ইন্টারাকশন বাড়াতে হবে। এবং সবশেষ যে কথাটা বলতে চাই, হেঁটে হেঁটে পথে পথে যাওয়ার কোনো বিকল্প নাই। ভোটারদের কাছে যেতে হবে, ভোটারদের সাথে কথা বলতে হবে, সাধারণ মানুষের সাথে মিশতে হবে, এইটার কোনো বিকল্প নেই। আপনি যদি মনে করে থাকেন যে শুধুমাত্র ফেসবুকে, ইউটিউবে বক্তব্য দিয়ে ভোটারদের কাছাকাছি চলে যেতে পারবেন, এটা পারবেন না। প্রত্যেকটা জনপ্রতিনিধিকে, প্রত্যেকটা দলের কর্মীকে জনগণের কাছে যেতে হবে, কাছে যেয়ে তাদেরকে বোঝাতে হবে তার দল কেন জনগণের জন্য কাজ করতে চায়, কিভাবে কাজ করতে চায়। এবং জনগণের সাথে ইন্টারাকশন যদি আপনাদের তৈরি না হয় তাহলে ভোটের ফলাফল কোন দিকে যাবে বলা খুব মুশকিল। সেক্ষেত্রে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একই সাথে ভার্চুয়াল মিডিয়াতে এবং একই সাথে সরাসরি ইন্টারাকশনে আপনারা যাবেন, তাহলেই ভোটের ফলাফল আপনাদের দিকে আসতে পারে। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।